পাবদা মাছ আপনারা বাড়িতে অনেকভাবেই রান্না করে থাকেন। আপনাদের বলবো একবার যেন হলেও এইভাবেই পাবদা মাছের রেসিপি করে নিতে পারবেন কোনো রকম মশলা ছাড়া, মাত্র 30 মিনিটে। প্রথমত মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর ননস্টিক একটা প্যানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। ধৈর্য ধরে লবণ এবং পেঁয়াজগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে একদম নরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজের পেস্ট। আগেই বলেছি কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধু হলুদটাই ব্যবহার করব, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ। আর হ্যাঁ, এ রান্না কিন্তু কিপটামি করলে চলবে না, তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, তার জন্য 14 থেকে 16 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর সবগুলো উপকরণ ভালো করে আপনাদের হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি একদমই হাতের স্পর্শ ছাড়াই করব। এরপর ধুয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে আপনাদের গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটা রেসিপি পাবদা মাছের পানি কলা। কোনো রকম মশলা ছাড়াই এটা এতটা সুস্বাদু এবং লোভনীয় হয়, এটা আপনারা না খেলে কখনো বুঝতেই পারবেন না। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। গ্রেভি কতটুকু ঘন রাখতে চান, একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসটা অন করে মিডিয়াম ভলিউম এটাকে রান্না করে নেব। কোনো রকম হাতা ব্যবহার করব না, তার জন্য প্রতি 10 মিনিট অন্তর অন্তর এভাবে ঝাঁকে নিব যাতে নিচে লেগে না যায়। গ্যাসের ভলিউমটা মিডিয়াম করে আমি 30 মিনিট রান্না করে নেব। চলুন ঘুরে আসি 30 মিনিট পর। চলে আসলাম 30 মিনিট পর, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গ্রেভিটা আমার ঘন হয়ে আসছে। এ পর্যায়ে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং সর্বশেষ দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ, মাঝখান থেকে হালকা চিড়ে দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য। পরিবেশনের জন্য মাছগুলোকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুব আলতোভাবে। ঢালার জন্য আমি কোনো হাতা ব্যবহার করিনি, কারণ পাবদা মাছ অনেক নরম হয়ে থাকে, মাছগুলো ভেঙে যেতে পারে। কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। সো আপনাদের অনুরোধ করব একবার জন্য হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন।